কোথায়? আমার সিরিয়াল নাম্বার কত? কিভাবে বের করবেন চলুন সেটা মোবাইলে দেখিয়ে দিই। আমি একদম আপনাদেরকে সহজভাবে দেখাবো। এই দেখুন প্লে স্টোর রয়েছে মোবাইলে। তো প্লে স্টোর প্রায় সবাই চেনেন। এই প্লে স্টোরে চলে যাবেন আপনারা সবাই। প্লে স্টোরে টাচ করলাম। প্লে স্টোরে আসার পর নিচেই দেখুন সার্চের একটা আইকন রয়েছে, সার্চ। এই সার্চের উপর আমি টাচ করে দিলাম। এরপর উপরে দেখুন আবারও সার্চ অ্যাপ অ্যান্ড গেম, এরপরে টাচ করে দিব। দিয়ে আমি সরাসরি সার্চ করে দিব SMART, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। দেখুন অলরেডি চলে আসছে। জাস্ট আমি এরপর আমি টাচ করে দিলাম। এরপর আমি সরাসরি যে অ্যাপটা এখানে আসছে, এই অ্যাপটার লোগোটা আপনি ভালো করে মনে রাখুন। এই অ্যাপটা সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে টাচ করলাম, অ্যাপটা ইনস্টল হচ্ছে। দেখুন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার আমি সরাসরি এখান থেকে ওপেন এর পর আমি টাচ করে দিলাম। এরপর দেখুন এখানে ইংলিশ নামে যে অপশনটা আছে, আমি ইংলিশের পরে টাচ করে দিব। আপনি চাইলে বাংলাও দিতে পারেন, তো আমি ইংলিশের পরে টাচ করলাম। দেখুন 13তম পার্লামেন্টারি ইলেকশন নামে একটা অপশন লেখা রয়েছে। জাস্ট ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, জাস্ট এইখানে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, এরপর আমি এটা টাচ করে দিব। টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর নিচেই দেখুন সার্চের একটা আইকন রয়েছে, সার্চ করার জন্য একটা আইকন রয়েছে। এই সার্চ আইকনের উপরে আমি টাচ করে দিব। এরপর হচ্ছে এখানে দেখুন NID নম্বর এবং জন্ম তারিখ। তো এখানে হচ্ছে আপনি যার ভোটার নম্বর এবং যার ভোটার কেন্দ্রটা জানতে চাচ্ছেন তার নম্বর, তার ভোটার আইডি কার্ডের নম্বরটা কিন্তু বসাতে হবে। তার ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। তো ধরেন আপনার মার আর ভোটার কেন্দ্র কোথায় এবং তার নম্বরটা কত, সিরিয়াল নম্বরটা কত সেটা জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার ভোটার আইডি কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। আপনার নম্বর দিলে কিন্তু হবে না। তো আমি এবার একটা নম্বর দিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ডের নম্বরটা কিন্তু দিয়ে দিছি। এবার হচ্ছে জন্ম তারিখ, এবং যার ভোটার আইডি কার্ডের নম্বরটা দিয়েছেন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট জন্ম তারিখের পর আমি টাচ করলাম। তো এখান থেকে জাস্ট জন্ম তারিখটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। নিচে ওকে নামে যে অপশনটা আছে, ওকে পরে টাচ করলাম। আমার জন্ম তারিখটা এবং ভোটার আইডি কার্ডের নম্বরটা কিন্তু দেওয়া হয়ে গেছে। কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এরপর নিচেই দেখুন সার্চ নামে একটা অপশন রয়েছে। এই সার্চের পর আমি টাচ করে দেব। তো সার্চ করে দেওয়ার পর দেখুন আমার ভোটার নম্বর চলে আসছে এবং আমার সিরিয়াল নম্বর কত সেটা কিন্তু শো করতেছে। এবং আমার সেন্টার দেখুন মথুরাপুর পোড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, শ্রীধরপুর ইউনিয়ন, ডিটেলস কিন্তু এখানে শো করতেছে। এবং নিচেই দেখুন একটা ছবি, অর্থাৎ আমার এই স্কুলে কিন্তু আমার ভোটটা হবে। এটা হচ্ছে সেই মথুরাপুর স্কুল। তো এরপরে যদি আপনি না চিনতে পারেন সেক্ষেত্রে এখানে দেখুন ডিরেকশন নামে যে অপশনটা আছে, এই ডিরেকশনের উপরে টাচ করবেন। টার্ন অন, এরপরে টাচ করলাম। তাহলে কিন্তু সাথে সাথে দেখুন আপনি যেখানে আছেন ওখান থেকে আপনার কেন্দ্রটা কত দূরত্ব, ডিটেলস কিন্তু আপনি ডাইরেক্ট লোকেশনের মাধ্যমে দেখতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।